গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? খুব ভালো আছে নিশ্চয়ই। তো আজ আবার চলে এসেছি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। তো কালকে তোমাদের ভিডিওতে দেখেছিলাম আমাদের ইউনিভার্সিটির তরফ থেকে ভিলওয়ারা সিটিতে যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হচ্ছিল, অর্থাৎ এক কথায় ফ্রেশার্স ওয়েলকাম। তো সেইটা আর আজকে বলেছিলাম যে আমাদের ডিপার্টমেন্টাল ওয়াইজ বা ইউনিভার্সিটিতে হবে, তো সেটা দেখাবো। আর তার জন্য আমরা রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, খাওয়া হয়ে গেছে। আর আমরা এবার যাচ্ছি আমাদের ইউনিভার্সিটি। তো চলো যাই, তারপরে তোমাদেরকে দেখাবো কেমন কীভাবে মানে সমস্ত কিছু ডেকোরেশন করেছে, এই সমস্ত কিছু। তো চলো দেখতে থাকো যে কেমন কীভাবে সাজিয়েছে, তোমাদেরকে দেখায়, তোমরা দেখো। ডিপার্টমেন্টে চলে এসেছি, আর আমাদের বন্ধুরা এই যে চেয়ারে সমস্ত বসে পড়েছে। আর এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমাদের সিনিয়ররা ডিপার্টমেন্টটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো তোমাদেরকে দেখায় আমাদের ডিপার্টমেন্টটা কেমন কীভাবে সাজিয়েছে না সাজিয়েছে। তো সেরকম তো বেশি কিছু না, কাগজের সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব সুন্দর লাগছে, সাজিয়েছে যতটা পেরেছে ওরা। তো তার জন্য থ্যাংক ইউ সিনিয়র দিদিরা, দাদারা, এত কিছু করেছো আমাদের জন্যে। তো চলো তোমাদেরকে দেখায় সমস্ত ডিপার্টমেন্টটা ঘুরিয়ে, মানে বুঝতেই পারছো পেছন থেকে সমস্ত কিছু রয়েছে। তো আর একটু ভালো করে দেখাই তোমাদেরকে, তোমরা দেখে থাকো। এরপর আমরা এসেছি ট্যুর ভিজিটিংয়ে, অর্থাৎ আমাদের ইউনিভার্সিটির মধ্যে, ক্যাম্পাসের মধ্যে কি আছে, কোথায় আমাদের এমএসসি জিও ইনফরমেটিক্সের ল্যাব, কোথায় আমাদের এমএসসি কেমিস্ট্রি ল্যাব, বিএসসি কেমিস্ট্রি ল্যাব, বিএসসি ম্যাথামেটিক্স ল্যাব, বায়োলজি ল্যাব, ওগুলো কোথায় কোথায় আছে সমস্ত কিছু। তো ওগুলো হচ্ছে যে একটা প্রোগ্রামেরই একটা পার্ট, যে ওগুলো আমাদের জানা দরকার। তো সেইটার জন্যই আমরা এবার ভিজিট করছি, এদের সমস্ত কিছু দেখতে পাচ্ছ। এগুলো আমরা সমস্ত সবাই বন্ধুরা সমস্ত, মানে তারপর যারা জুনিয়র নতুন, যারা কলেজে বিএসসি যারা ছেলেমেয়ে, এমএসসি যারা ছেলেমেয়ে নতুন ভর্তি হয়েছে, তো তারাও এসেছে আমাদের সাথে। তো তোমরাও দেখতে থাকো একে একে কী হচ্ছে। हम लोग एक्सपीरियंस गेन कर रहे हैं। हम लोग विजिट के लिए आए हैं कॉलेज पूरा यूनिवर्सिटी।
अब चलते हैं सेक्शन स्कूल ऑफ इंजीनियरिंग साइंस डिपार्टमेंट। মোটামুটি এই দিকের প্রোগ্রাম অর্থাৎ মানে আমাদের ডিপার্টমেন্টের যা প্রোগ্রাম ছিল তো সেগুলো হয়ে গেছে। তো সেগুলো কিছু দেখানোর মতো ছিল না, কারণ স্যাররা সব স্পিচ দিচ্ছিলেন। বেশ ঠিক আছে। তো স্যাররা সব স্পিচ দিচ্ছিলেন আর সিনিয়ররা কিছু স্পিচ দিয়েছিলেন, তো সেগুলো আর সেখানে আর কি। তো তোমাদের বলেছি যে মানে ক্লাসের মধ্যে তো ফোন অ্যালাউ না, তো সেই জন্যে আর কি ফোন অত বার করে নিয়ে তোমাদেরকে দেখানো হয়নি। আর এরপর আমরা যাচ্ছিলাম, ঘুরে এলাম। তোমার গোটা ছিল যে মানে তোমার ক্যাম্পাস ট্যুর ভিজিটিং, কারণ কোথায় কী আছে না আছে সেগুলো না জানলে তো ধরো আমাদের প্রবলেম হয় পরবর্তীকালে, কোনো কিছু ধরো পাবো না তখন আমরা খুঁজি যদি কোনো কিছু খুঁজতে যাই। তো ক্যাম্পাস ট্যুর ভিজিটিং ছিল, সেটা তোমাদের দেখাবো কী কী আমাদের ঘোরালো। এমনি কিছু না, ওই সব সমস্ত ল্যাব এমএসসির কেমিস্ট্রি বোটানি, মানে আমরা তো যেহেতু এমএসসি করছি তো এমএসসি যেসব বোটানি কেমিস্ট্রি ল্যাবগুলো ছিল তো সেই ল্যাবসগুলো, ফিজিক্সের সেই ল্যাবগুলো আর বিএসসি ল্যাবগুলো, তো ওগুলো ঘুরে দেখালো। আর এরপর আমরা যাচ্ছি মেসে খেতে, আর খাওয়ার পর এসে আবার আমাদেরকে যেতে হবে আমাদের ডিপার্টমেন্টে, কারণ আরও কিছু হবে হয়তো ডিপার্টমেন্টাল। তো বললো যে খাওয়ার পর আবার তোমরা এখানেই আসবে ঘুরে। তো আমরা এখন যাচ্ছি খেতে তার জন্য, কারণ বেশি তো টাইম নেই, তো সেই জন্য তাড়াতাড়ি খেয়ে আবার যাবো ডিপার্টমেন্ট। আর তারপরে হওয়ার পর কিছু সেই জন্য কালকেও প্রোগ্রাম আছে, কালকে কালচারাল কিছু আছে। তো ম্যামরা বলছিলেন কালচারাল কিছু করা যাক, মানে জুনিয়র আমরা যারা ফার্স্ট নিউ আছি ফ্রেশার, তো তাদেরকে কিছু করতে বলছিলো। তো দেখা যাক আমি যদি কিছু করতে পারি গান টান, তো ম্যামের সাথে কথা বলি যে ম্যামরা কি বলছেন দেখি, কারণ আমার তো সেরকম হিন্দি গান প্র্যাকটিস নেই, তো আমাকে প্রিপারেশনে নিতে হবে সেরকম হিসেবে। আজকে থেকে না বললে তো প্রিপারেশন হঠাৎ হবে নেওয়া যাবে না, তো সেই জন্যে। তো চলো এখন আমরা মেসে খেতে যাচ্ছি, খাই, তারপর আবার তোমাদেরকে ডিপার্টমেন্ট যাওয়ার সময় দেখাবো সমস্তটাই। তো আবার আমরা চলে এসেছি খেয়ে দিয়ে। তো এবার আমরা আবার যাচ্ছি তোমার আমাদের ডিপার্টমেন্টাল, বললাম যে ডিপার্টমেন্টে আবার আমাদেরকে ডেকেছে, তো সেখানে যাচ্ছি, দেখি এখন কি হবে না হবে। তো চলো ডিপার্টমেন্টে যাই, তারপরে আবার তোমাদেরকে যদি কিছু দেখানো থাকে। এবার যেহেতু ক্লাসরুমের মধ্যে ফোন অ্যালাউ থাকে না, তো এই তোমাদেরকে দেখাতে পারি না কিছু। তো চলো এখন আপাতত উপরে যাচ্ছি আমরা, তিনতলায় তো আমাদের ধরো, তো যেটাকে আমরা তিনতলা বলি সেটাকে ওরা সেকেন্ড ফ্লোর বলে আর কি, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। তো চলো যাই, তারপর তো যদি কিছু দেখার থাকে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এরপর একটা আমাদের কালচার প্রোগ্রাম হবে। তো কালচার প্রোগ্রাম বলতে তেমন কিছু না, ওই খেলার মতোই একটা, যে বলে না যে কোনো কিছু বলে, মানে কোনো কিছু সিনেমার নাম বা কোনো কিছুর নাম, এবার সেটাকে তোমাকে মুখে না বলে অ্যাক্টিং করে দেখাতে হবে। তো সেইটাই এখন ধীরেন দেখাচ্ছে, মানে গ্রুপ ওয়াইজ ভাগ করে দিয়েছে, এবার গ্রুপ ওয়াইজ সবাইকে দেখাতে হবে। আমি একটা গ্রুপের মধ্যে আছি, আমাকেও দেখাতে হবে। তো চলো এবার দেখে নাও, খুব মজা লাগবে তোমাদেরও। তোর বইয়ের নাম মনে থাকবে তো, আমি অ্যাক্টিং করে দেবো, অ্যাক্টিং করতে হবে। বলিউড একটু क्या बोलूं, you know তুই অ্যাক্টিংটা ভালোভাবে করবি, আমি নিজের ভাব দেখি, ঠিক আছে ঠিক আছে করবো। एक बार और रूल्स वापस बता रहा हूँ। आपको 30 सेकंड मिलेंगे।
आप जोर से बोल सकते हैं, आप लोग नहीं बोल सकते। आप लोग तो बोल सकते हो आराम से। ठीक है, टाइम নিজেই খুঁজে পাচ্ছে না কি করে বলবো। नहीं चूज नहीं। ये मूवी नहीं मिलती 2000 से अब तक की। वो मूवी 2000 से पहले। 2000 के बाद। আমাদের সমস্ত প্রোগ্রাম হয়ে গেল। তো মানে খেয়ে আসার পর মেসে খেয়ে আসার পর আমরা তোমার কিছু আর কি গেমস ছিল আমাদের জন্য, তো সেইগুলো ছিল সবার জন্য, আমাদের জন্য বলেছি, আমাদের জন্য বললাম। তো আমাদের জন্য কিছু গেমস ছিল, তো সেগুলোকে ইয়ে করলো। তো তাদের মধ্যে ওই যে তোমার সেই সুর দেবে, তো সেটা গানটা বলতে হবে, তো গেস দ্য সং ওই। আর ছিল তোমার ওই অ্যাক্টরকে মানে অ্যাক্টিং করবে, তো সেটাকে বলতে হবে যে কোন মুভির নাম এরকম। আর তারপর হচ্ছে যে সেই তোমার স্ট্র দিছিল, স্ট্রগুলোকে কীভাবে ব্যালেন্স করে রাখতে হবে, মানে ব্যালেন্সিং একটা ছিল, তো ব্যালেন্সিংটা করতে পারেনি। তো অ্যাক্টিংটা করেছি, অ্যাক্টিং ভিডিওটা, তো অ্যাক্টিংটা তো অ্যাক্টিংটা তো তোমার ওরা আমি অ্যাক্টিং করছিলাম বলে আমারটা দেখাতে পারি, তাই সবারটা দেখিয়েছি। তোমরা দেখবে ভালো লাগবে নিশ্চয়। আমাদের আজকে খুব ভালো লেগেছে প্রোগ্রাম। তো আমরা এখন এবার যাচ্ছি হোস্টেলে, কারণ আজকেকার মতো প্রোগ্রাম এখানেই শেষ, আর কিছু নেই। আর আমরা এবার গিয়ে একটু রেস্ট নেবো, স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে। তো চলো আমরা এখন হোস্টেল যাই, তারপর আবার তোমার সঙ্গে কথা হচ্ছে। The next day. গুড মর্নিং সবাইকে। তো আজকে সেকেন্ড দিন আমাদের ফ্রেশার্স ওয়েলকামে, আর আমরা খেয়ে দিয়ে এখানে ইউনিভার্সিটি চলে এসেছি। তোমার এবার আজকে হবে কালচার অনুষ্ঠান, তো সেখানে আমি গান করছি। তো চলো এখন আমরা যাচ্ছি ওপরে। এরপর আর এই যে টিকাটা দেখছি, সকাল থেকে উঠে আমাদের হোস্টেলে গণেশ, আজকে গণেশ চতুর্থী, তো সেহেতু গণেশ ঠাকুর এসেছে। তো সেখানকার আজকে সকালবেলা উঠে সমস্ত কিছু পুজো, তারপরে পুজো আরতি আমি আরতি করছি। তোমাদেরকে ছোটো করে ভিডিওতে দেখাবো, আমাদের ভিডিওতে ছোটো করে, যে আমাদের হোস্টেলে গণেশ ঠাকুর আর তোমার পুজো আরতি এসব। তো চলো আমরা এখন ডিপার্টমেন্টে যাচ্ছি, তারপর তোমাদেরকে সবটা দেখাবো।
फाइनल एंड सेमेस्टर एग्जाम। आप में से कितने जने जानते हैं एसजीपीए और 6 मंथ की जो लास्ट ट्रेनिंग होगी आपकी, ट्रेनिंग में आप जो चीज़ सीखते हैं सीखें, उसके बाद यहाँ आके आपकी एक रिपोर्ट देना, एक रिपोर्ट सबमिट करना, आपका प्रेजेंटेशन होगा, फैकल्टीज बैठेंगे, एक्सटर्नल मेंबर्स भी होंगे, इंटरनल मेंबर्स भी होंगे, वो आपको इवेल्युएट करके आपको मार्क्स मिलेंगे। जो मार्क्स आपको मिले उसके अकॉर्डिंग आपको उसकी ग्रेड मिल जाएगी। बस ये है बेटा। आपकी Parents are far from their home, so I am sure they are missing their mom, and I can understand their feeling because I was also the part of boarding school in my school time. So when I was in class 11, I have written a poem on my mom, and it is dedicated to all the mom of this world. So my poem is like this. बच्चे के मन का सुनहरा ख्याल है माँ, निराशा के अंधेरे में उम्मीदों की मशाल है माँ। माँ अपने नवजात को इस दुनिया में लाती है, अपने बच्चे के लिए हर दर्द से लड़ जाती है। बच्चे को गर्म खिलाने के लिए उंगलियां जलाती है, सारी पीड़ा भूलकर बच्चे की खुशी में अपनी खुशी बताती है। माँ ममता की सच्ची कसौटी है, बच्चों की खुशी में हंसती, बच्चों के दुख में रोती है। माँ शब्द पे ही खुदा की रहमत है, इसके लिए हर कोई जान देने को सहमत है, फिर चाहे वो माँ जन्म देने वाली हो या माँ कौमी तिरंगे वाली हो। माँ एक सुंदर सरलता है जिसे खुद से ज्यादा अपनों का पता है। माँ दुआओं का समंदर है, माँ सदा महकता चंदन है। अरे पूछो उस माँ से जिसने देश के लिए अपना पति खोया होगा, हंसकर रह लेती होगी तुमसे चंद पर उसका दिल बरसों तक रोया होगा। अरे हमने दर्द देखा ही कहा है, देखना है दर्द तो हाथ में एक बड़ा पत्थर कुछ घंटों तक उठा लेना, एहसास हो दर्द का तो उस माँ के लिए इज्जत बढ़ा लेना जिसने 9 महीने तक तुम्हें कोख में पाला है। कुछ संभली ना संभली मगर तुम्हें जरूर संभाला है। हम कहते हैं जिसके पास पैसा है वो अमीर है, पर सच्ची अमीर तो वो माँ है जिसके पास ना कुर्सी है ना सोफा है, सर पर छतरी जिसके लिए एक तोहफा है, पर फिर भी अपना बड़प्पन वो नहीं छिपाती है। भूखी रहकर 2-2 दिन बच्चे को सदा खिलाती है, ठंड में कांपकर सारी रात बच्चे को जरूर उड़ाती है। अगर फिर भी कहते हैं हम यह तो उसका काम है, तो फिर इंसानियत बदनाम है, तो फिर इंसानियत बदनाम है।
নাচো গাই গাও বন্দি কিনি লা 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 ও মানো মানো दीवाना दीवाना है दिल दीवाने ने मुझको भी कर डाला दीवाना मैंने उसके को छोड़ा उसने तो तोड़ा किसी ने मेरे रखा है ये दिल मेरे दिल से उसे निकाला तो भी करना था कर डाला লয়ের মতো दीवाना दीवाना है ये दिल बदतमीज दिल बदतमीज दिल नारा नारा बदतमीज दिल बदतमीज दिल सवाल है कमाल है करना करना बदतमीज दिल दिखाए कौने लगत गलियाए मेरी आँखियों से आँखियाँ मिलाए चलो ओ ओ चमक चलो গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদি গায়রা মিলিয়া বাউলা গানের সারি গান গায়রা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর শতরূপে শতবার জন্মে রূপে তৈরি অনিবার চিরকাল ধরে তো হৃদয় কাঁদিয়াছে কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জন্মে জন্মে যুগে যুগে অনিবার কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীম গতিতে চাহিতে চাহিতে দেখালে এই অবশেষে কালের মনে জনে বেরিয়া তোমারে চিরস্মৃতিময়ী ধ্রুব তারাকার বেশে
এবার তো আমি রুমে চলে এসেছি আর ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। বুঝতে পারছো অনেকক্ষণ ধরে কালচার প্রোগ্রাম হচ্ছিলো, তারপরে আবার আমরা খেয়ে দিয়ে এসে আবার একটা প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম বলতে কুইজ একটা ছিল, তো কুইজের থেকে আমরা একবারই চলে এলাম এখানে। আর প্রচণ্ড গরম করছিলো, তাই ফ্রেশ ট্রেশ হয়েছিলাম। তো তোমরা আজকের প্রোগ্রামটা পুরো দেখবে, প্রচণ্ড ভালো লাগবে তোমাদের। আমরাও খুব ভালো এনজয় করেছি। তো দুটো দিন মিলিয়ে প্রচণ্ড এনজয় হয়েছে। আমাদের এখানে গণেশ পুজো হয়েছে, সমস্ত কিছু নিয়ে প্রায় মোটামুটি এক ধরনের নতুন ধরনের অভিজ্ঞতা। নতুন ইউনিভার্সিটিতে নতুন ধরনের অভিজ্ঞতা। হ্যাঁ, আবারও একবার বলতে সিনিয়রদের অনেক অনেক থ্যাঙ্কস, কারণ এরকমভাবে এত সুন্দর প্রোগ্রাম করেছে। স্যারদেরও তাই, ম্যাডামকেও তাই। তারপর এত সুন্দর ঘর সাজিয়েছে, পুরোটা মিলিয়ে একদম খুব ভালো। নতুন ধরনের একটা এক্সপিরিয়েন্স হলো, নতুন ধরনের একটা অভিজ্ঞতা হলো নতুন ইউনিভার্সিটিতে এসে। তো চলো আজকের মতো এইটুকুই ভিডিও। তো পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আসছি। তো ততদিন পর্যন্ত ওয়েট অ্যান্ড ওয়াচ। আর কেমন তোমরা ভিডিও চাইছো, কী ধরনের, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর অবশ্যই যারা যারা নতুন আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অলসো। তো এখন মতো টাটা, গুড নাইট, খুব ভালো থেকো। আর গুড নাইট, টাটা।